আস্থার আরেক নাম আব্দুল জব্বার মন্ডল। কখনো বাস টার্মিনালে হানা দিচ্ছেন, কখনো মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিনি ঢাকা শহরকে ভেজাল মুক্ত করার মিশনে নেমেছেন। সকাল, বিকাল বা দুপুর আব্দুল জব্বার তার দলবল সহ হানা দেন অসাধু ব্যবসায়ীদের আস্তানায়। তিনি বছর জুড়ে দাপিয়ে বেড়ালেও রমজান মাসে তার ব্যস্ততা ছিল সবচেয়ে বেশি। অনেকে মনে করছেন এবারের রমজান মাসে আব্দুল জব্বারের চষে বেড়ানোতে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল। বাসের টিকিট নিয়ে কারসাজি বা খাবারের অতিরিক্ত দাম, সমস্যা যেটাই হোক না কেন আব্দুল জব্বার মন্ডল ও তার টিমের চোখের আড়াল করার সুযোগ নেই। তেরে ফুরে নয়, তিনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অভিযান পরিচালনা করেন। জরিমানার সময় ব্যবসায়ীদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কেন জরিমানা করা হচ্ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ভোক্তা অধিকারের সদা হাস্যোজ্জ্বল এই কর্মকর্তা পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তিনি ইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে আব্দুল জব্বার মন্ডল কখনো আপোষ করে চলেন না। 5 আগস্টের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন এসেছে, তবে নিজের সততা ও নৈতিকতার জন্য আব্দুল জব্বার মন্ডলের চাকরিতে কোনো সমস্যা হয়নি। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। নিজের পাশাপাশি তিনি ভোক্তা অধিকারের নাম উজ্জ্বল করেছেন। একটা সময় ভোক্তা অধিকারের নাম শুনলেই সাধারণ মানুষের চোখে মুখে অনাস্থার চিত্র ফুটে উঠত। তবে বর্তমানে আব্দুল জব্বারের মতো নিষ্ঠাবান কিছু কর্মকর্তার কারণে সেই চিত্র বদলে গেছে।